জেলা স্বাস্থ্য বিভাগের কোনো তদারকি না থাকায় অনিয়মে জর্জরিত বরিশাল বিভাগীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক। নিজেদের ইচ্ছেমতো ডিউটি করছেন এখানকার চিকিৎসকরা। রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় সেবা পেতেই কখনোই চিকিৎসকদের পান না তারা। বিধান সরকারের প্রতিবেদন। এটি বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক। অফিস কক্ষ খোলা থাকলেও নেই কোনো মেডিকেল কর্মকর্তা। মেডিকেল কর্মকর্তা ফারানা বেগমের কক্ষে ঘুমাচ্ছেন হাসপাতালের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী আব্দুল খালেক। এছাড়া সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ। সই রয়েছে স্যারের ওই দেখানোর জন্য একটু সই রয়েছে না, ম্যাডাম চলে গেছে দেখাম স্যারের। এটা রোগীর এক্সট্রা একটা বাড়তি লিখে দেবে, আমার হিসাব মিলেই থাকবে না। রোগীদের অভিযোগ, ক্লিনিকটিতে শুধু যক্ষার কয়েকটি টেস্ট করা হয়। এই সুযোগে চিকিৎসকদের পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পাঠানো হয়। আমাদের চাদর আর কম্বল একসাথে বরাবর দিয়ে দেয়। মোরা একবেলা ভাত দেয় না, 3 বেলা খাই আমি। বরাদ্দ কম, টাকা কমের জন্য বলছে একবেলা রান্না করিয়া তারপরে রান্না করে 2 বেলাটা দিয়ে দেয়। ডাক্তার আমার এখানে পাঠাইছে 3 মাস, আমার কাশ এই জন্যে টেস্ট করতে পাঠাইছে ওই কাকুলিওলের ওখানে। আর আটটা যে সেইয়া ফুল হচ্ছে, আমরা হ্যান্ডগুলো বই থেকে ওই টেস্ট করে এনেছি, আর ওষুধ তো আবার বাইরে দেখে কিনতে যাচ্ছি। আর আমাদের এখানে এখনো এক্সরে মেশিনটা নষ্ট, এই টেস্টই হয়। আর যে জেনারেল ল্যাবের যে টেস্টগুলো হয় এগুলো এখানে হয় না। 1 দশকের বেশি সময় ধরে এই মেডিকেলে কর্মরত আছেন ডাক্তার মাছুমা আক্তার, ফারানা বেগম এবং জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মাহমুদুল হাসান বান্না। হাসপাতালে অনিয়মের কথা জিজ্ঞাসা করলে সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হন তারা। আপনি এটা বন্ধ করেন, এটা আমাদের অনুমতি নাই, আমাদের কর্তৃপক্ষের সাক্ষাৎকার দেওয়ার অনুমতি নাই। ঠিক আছে, আপনি রাখেন। এমরা তো আছে, একজন ছুটিতে আসেন, উনি আসে, উনি সকালে এসে রাউন্ড দিয়ে আমাকে বলছে ভাই আমার একটু কাজ আছে, আমি একটু বাইরে যাই। আমি ঠিক আছে যান, কাজ সেরে আবার চলে আসে। এত অনিয়মের পরেও সিভিল সার্জন বলছেন বর্তমানে এই হাসপাতালে বেশি সংখ্যক রোগী চিকিৎসা পাচ্ছেন। ওনারা তো হাসপাতালে ডিউটি করছেন, নিয়মিত রোগী ভর্তি হচ্ছে। আগে যেখানে মাত্র 1-2 রোগী ভর্তি থাকতো, সেখানে প্রায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন রোগী ভর্তি থাকে। বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিকে বেলা 2টার পর কোনো চিকিৎসক বা কর্মচারী থাকেন না। এর প্রধান ফটকে থাকে তালাবদ্ধ, যে কারণে 20 শয্যার এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা থাকে শূন্যের কোঠায়। বিধান সরকার, 71, বরিশাল। অনিয়ম ও অব্যবস্থাপনায় চলছে বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, হাসপাতালে কতজন প্রতিদিন রোগী সেবা নিতে আসছেন সাথে জানাবেন, আর তাদের অভিযোগ সম্পর্কে জেলা স্বাস্থ্য বিভাগ কতটা জানে, তাদের পক্ষ থেকে কি কোনো মনিটরিং করা হয় কিনা জানাবেন। আপনাকে বলতে পারি যে সিভিল সার্জন যার দায়িত্বে এই হাসপাতাল বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে তার অফিস, এই নগরীতেই তার অফিস। এবং এই যে আমানতগঞ্জের নগরীর এই হাসপাতালটি বক্ষব্যাধি হাসপাতাল, যেটি আপনার 10 একর জমির উপর হাসপাতাল, 20 শয্যার এই হাসপাতালটি, এই বক্ষব্যাধি হাসপাতাল এবং ক্লিনিক পাশাপাশি একই কম্পাউন্ডে। এবং আপনাকে বলতে পারি যে এটি কিন্তু বিশ্বহিত হাসপাতাল, এটি বিভাগের একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল। এই হাসপাতাল থেকে বিভাগের যে বক্ষ বেদি থেকে শুরু করে যাবতীয় যে মানে বক্ষ সংক্রান্ত যেসব রোগ গুলো রয়েছে, বিশেষ করে যক্ষা রোগীরাও এখানে কিন্তু ভর্তি চিকিৎসা নেওয়ার কথা। কিন্তু আমরা যখন আজকেরও এসে দেখি এখনো কিন্তু এই প্রধান ফটকে তালাবদ্ধ। তারা ডাক্তাররা 9টায় এখানে আসবেন, নার্সরাও এখানে নেই। ভিতরে যে একজন রোগী, কখনো কখনো রোগী থাকেন না, তাদেরকে সাজানো হয় রোগী হিসেবে, তাদেরকে এখানে থাকতে দেওয়া হয়। রোগী থাকেন না এই হাসপাতালে। 20 শয্যার এই হাসপাতালে 10 বেড নারী এবং 10 বেড পুরুষ। কিন্তু আমরা যখন এখানে দুবার ঘুরে দেখেছি এবং সেখানে রোগী সর্বোচ্চ ভর্তি অবস্থায় ইনডোরে 2 থেকে 3 জন বা 4 জন এরকম সর্বোচ্চ রোগী থাকে। এবং রোগী এখানে কিন্তু আপনাকে আরেকটি বিষয়, যে যক্ষা রোগীদের বেলায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। কিন্তু হাসপাতাল থেকে আপনি ভিতরে ঢুকলে দেখবেন যে অপরিচ্ছন্ন তাদের বেড। রোগীরা বলছে কখনো কখনো বেডশিট 1 সপ্তাহ পরও তাদের ধোয়া হয়। এবং খাবারের মান বলতে কি, যে প্রতিদিন কিন্তু এই যে তাদের গরম খাবার দেওয়ার কথা। এখন আমরা দেখেছি যে এই শীতকালেও বা যে রোগীরা যে কথাটা বলছে, যে রাতের খাবারটা তারা কিন্তু দুপুরে একবারই রান্না করা হয়। এটি কিন্তু নিয়মই নেই। এটা কিন্তু যারা ঠিকাদার আছে তিনি কিন্তু এই নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছেন। এবং সেক্ষেত্রে আমরা এখানে যে সেবিকা আছেন তারা বলছেন যে আসলে বাজেট কম, তো সেজন্যই তারা এই প্রথম একবেলা রান্না করে রোগীদের দেওয়া হয়। এবং অপরদিকে প্রতিদিন কিন্তু আপনার এই যে বেডশিট, তারপর কম্বল তাদের ধুয়ে দেওয়ার কথা, সেগুলো কিন্তু ধুয়ে দেয় না। এবং
কখনো বা সপ্তাহ পেরিয়ে যায়। রোগীদের এই 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 কথাগুলো আমরা শুনছি। আর বিশেষ করে এখানে যে তিনজন ডাক্তার রয়েছেন তারা ঘুরে ফিরে এই হাসপাতালে ডাক্তার মাহমুদুর রহমান বান্না তিনি গৌরনদীতে বাড়ি তিনি যে পরাজিত বা আওয়ামী লীগ সরকারের সময় তিনি একটি প্রভাবশালী এক ব্যক্তি এলাকায় বিধায়ক, তিনি তার বেশ প্রভাব ছিল। তিনি আবার ফের এই হাসপাতালে এসে এখন রোগীদের চিকিৎসার বিপরীতে তিনি রোগীদের পাঠান তার পছন্দের ক্লিনিকে এবং সেখান থেকে টেস্ট করাই থাকেন। এবং এখানে কিন্তু এই যে এখানে যে একটি ল্যাব রয়েছে এবং সেখানে কিন্তু আপনার যে সাধারণ কোনো জেনারেল যে প্যাথোলজি টেস্ট যেটা রক্ত পরীক্ষা বা কফ পরীক্ষা এই ধরনের টেস্টও করানো যায় না। এবং এখানে যে একটা এক্সরে মেশিন রয়েছে সেটি দীর্ঘদিন ধরে বন্ধ। মানে সব মিলিয়ে এখানে একটা অনেক কিছু নাইকে সঙ্গী করে এবং এর সাথে যে এখানে যে কর্মচারী বা কর্মকর্তা যারা রয়েছেন তারাও একটা সুযোগ নিচ্ছেন যে তাদের অজুহাত যে নাই এখানে অনেক কিছুতে আমরা কিভাবে সেবা দেবো, যার ফলে তারাও ইচ্ছামাতিক এখানে এসে থাকেন, ডিউটি করে থাকেন। এবং আমরা দেখে থাকি যে ফারহানা বেগম তার যে অদ্ভুতপূর্ণ আচরণ এ দিয়ে আমাদের এখানে তোপের মুখে পড়তে হয়েছে এবং সিভিল সার্জনকে ফোন করে তারপর আবার পরিচয় দিয়ে তারপর তার থেকে বলতেছে না উনি কথা বলবেন আপনাদের সাথে বা আপনাদের কোনো অসুবিধা আছে কি আছে সেটি উনি আসলে তুলে ধরতে চাচ্ছেন। এবং এখানে অসুবিধার কথা বলতে এটি আঞ্চলিক হাসপাতাল এই যে বক্ষব্যাধির, সেখানে কিন্তু একটা আঞ্চলিক যে যক্ষার যে রেফারেন্স যে একটি ল্যাব থাকার কথা সেই ল্যাবটি কিন্তু নাই, যার ফলে রোগীদের পাঠাতে হয় খুলনাতে নতুবা ঢাকাতে এবং 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 এই স্যাম্পলগুলো রোগীদের। এবং তাছাড়া যে অপারেশন এখানে হয় না বক্ষব্যাধি, যার ফলে ঢাকাতে কোনো গুরুত্বপূর্ণ মানে রোগী পাঠালে তখন তারা পথেই মারা যায়। এখানে ডাক্তার বান্না যদি বলছেন। তবে বিধান আপনি থাকবেন সেখানে, আপনার মাধ্যমে জানছিলাম বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিকের অনিয়মের কথা। ধন্যবাদ আপনাকে।